দিবানিশি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল, তুমি আমার প্রিয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال شان حبيبه إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد দুরূদ ইব্রাহিম পারেন দেখি জানাজার নামাজের মধ্যে পড়ে এর মধ্যে মুখ একটা বসে রইলেন ঘটনা রং চাকাওয়া লাগবে জোরে সোরে জবান ছেড়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه درفشانين تريقت روق دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب زدني علما وألحقني بالصالحين মিলন বাজার ঈদগাহ ময়দানে 2 রাত ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আজ প্রথম রজনীর শেষ অধিবেশনের সম্মানিত সদরের সভাপতি, উপস্থিত এই জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সের যুবক ভাইগণ, মাহফিলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ও সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে গত বছর নয় এই বছরও এত সুন্দর পরিবেশ তথা জান্নাতের বাগান সামিয়ানার নিচে আসবার, বসবার, বলবার, শুনবার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের জবানের আওয়াজে আজকে বোঝা যায় যে মাহফিল মনে বেশি অনেকক্ষণ রাখাও যাবে না। চলবে? হ্যাঁ, আপনারা যদি কোনো মুনাজাত দিতে পারবেন, সমস্যা নেই। আওয়াজ কি পর্যন্ত থাকবে না আরো জোরে হবে? কতটুক জোরে? মাইকের চাইতেও বেশি, মাইকের চাইতেও কতটুক বেশি দেখি তো। শুকরিয়া তার আরেকবার আমরা সবাই আদায় করি আলহামদুলিল্লাহ। এখনো হয় নাই, ভিতরে আছে, সাউন্ড বাড়ানো, এটা দিয়ে হবে না, উপরের উপরে আমার কানে যেমন বাড়ি খায় বক কানের দিকে। আচ্ছা ঠিক আছে, আপনাদের আওয়াজ আরো আছে, চলবে। ভিতরের থেকে অনেকে চিপা চিপা রাখছে আওয়াজটা, তো দেখি আর একটু বাড়ানো যাবে? হ্যাঁ, সবাই শক্তি এবং কণ্ঠের সমস্ত আওয়াজকে কণ্ঠের ঢালির দ্বারা আনিয়া জোরে সোরে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোটামুটি হয়েছে গেট পর্যন্ত। এই জমিনের মালিক কে? আসমানের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, সবকিছুর মালিক। আচ্ছা বুঝলাম, সবকিছুর মালিকই আল্লাহ না অন্য কেউ আছে? এটা বিশ্বাস হয়? জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন, জিন, ইনসান, ফেরেশতা, মাখলুকাত যা কিছু আছে এগুলা সব বানাইছে কি? আল্লাহ বানাইছে। এটা তো বিশ্বাস হয়। সবকিছু বানানেওয়ালা আল্লাহ। জান্নাত আর জাহান্নাম আল্লাহ বানাইছে। জান্নাত আর জাহান্নাম কাদের জন্য বানালেন? ফেরেশতাদের জন্য। কাদের জন্য? জিন এবং ইনসানের জন্য। এই দুই জাতির জন্য তো জান্নাত। কিন্তু জান্নাত আর জাহান্নাম আল্লাহ যে বানাইলেন, কাদের জন্য বানাইলেন? বলে জিন এবং ইনসানের জন্য জান্নাত আর জাহান্নাম। জান্নাত হলো সুসজ্জিত একটা নেয়ামতের ঘর,
এই ঘরের ভিতরে কারা থাকবে? যারা আমল করবে, যাদের নেক ভালো, এই ব্যক্তিরাই আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকবে। যাদের আমল খারাপ, যাদের আমল নামায় গুনাহ আছে, এই ব্যক্তিরাই শুধু জাহান্নামের ভিতরে ঢুকবে। অন্য কেউ ঢুকবে? জান্নাতে যাবেন কারা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, একটা রাস্তা হলো জান্নাতের ডাইনের রাস্তা, ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেকটা রাস্তা হলো বামের রাস্তা। ডাইনের একটা রাস্তা, বামে আরেকটা রাস্তা। দুই রাস্তা দিয়ে বান্দা চলতে পারবে না। একজন বান্দা যদি ইচ্ছা করে একই রাস্তা দিয়ে চলতে পারে। কেউ যদি ইচ্ছা করে ডাইনের রাস্তা দিয়ে যাবে, কেউ যদি ইচ্ছা করে বামের রাস্তা দিয়েও যাইতে পারে। আল্লাহ না করুক, কেউ যদি বামের রাস্তা দিয়ে যদি সারাটা জীবনই চলে, ওই ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতের সুঘ্রাণ পাবে না। সেই ব্যক্তি হবে পরকালে লাঞ্ছিত, অপমানিত, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কথা ঠিক না বেঠিক? তো ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, ডাইনে একটা রাস্তা, বামে একটা রাস্তা। আমল যাদের ভালা, যেই ব্যক্তিরা ডাইনের রাস্তা দিয়ে যাবে, ওই ব্যক্তিদের জন্যই পরকালে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। ওয়া ফারিকুম ফিস সাঈর, যেই ব্যক্তিরা বামের রাস্তা দিয়ে চলবে, ওই ব্যক্তিদের জন্য পরকালে জাহান্নাম রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, স্বাধীনতা দিয়ে দিলাম তোমাদেরকে, ইচ্ছা করলে তুমি ডাইনের রাস্তা দিয়েও চলতে পারো, ইচ্ছা করলে তুমি বামের রাস্তা দিয়েও চলতে পারো। স্বাধীনতা। আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, জান্নাত কয়টা? আমি সর্বপ্রথম শুরু করছি। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? এই ধৈর্য করে বসেন, মজার আলোচনা আছে আজকে। মজার আলোচনা, কথা কয় না কেন? কিসের আলোচনা? মজার আলোচনা আছে। জান্নাত কয়টা? এটাই সঠিক? হ্যাঁ? জাহান্নাম? এটাই সঠিক? আচ্ছা, আমি আপনাদের একটু পরীক্ষা করি, দেখিটা আপনারা কেমন পারেন। 80 বছর 70 বছর হয়ে গেল ওয়াজ শুনতে শুনতে। আসলে ওলামায়ে কেরাম যারা ওয়াজিন আছেন, যারা বক্তব্য দিচ্ছেন, কোরআন এবং হাদিস থেকে বান্দা আর বান্দীদেরকে আলোচনা শুনিয়ে যান। বাট আমরা যারা শুনি তারা আমল করতে পারি না। কথা ঠিক না বেঠিক? এজন্য কি ওয়াজের দোষ? আর যারা ওয়াজ করে তাদের দোষ না আমাদের দোষ? কথা খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা সারা জীবন শুনেছি জান্নাত 8টা, তাই তো? জাহান্নাম 7টা। আচ্ছা, বাংলাদেশের ভিতরে মানুষ কত কোটি বলতে পারবেন? বলেন তো দেখি। যাই হোক, 16 কোটি হোক বা 18 কোটি হোক, বাংলাদেশের মানুষ ধরেন 18 কোটি। আল্লাহ জান্নাত বানাইছেন 8টা, তাই তো? তো 8 জনের 8টা জান্নাত দিলে বাকি কোন যাইব? কোন? কথা ঠিক আছে না? বুঝেননি কথা? আসলে বুঝছে। জান্নাত কইছেন 8টা, বাংলাদেশের মানুষ হলো 18 কোটি বা 20 কোটি। 8 জনের যদি 8টা জান্নাত দিয়ে দেয়, বাকি গুণের জান্নাত দিব কোথার থেকে? কথা কয় না কেন? জাহান্নাম 7টা। আচ্ছা, যাই হোক, বাংলাদেশের মানুষ 18 কোটি। ছায়া ছায়া যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করছে, এমন 7 জন না 7,000-এর উপরে আছে। কথা কয় না কেন? আছে না নাই?
হ্যাঁ, তো যারা আল্লাহর হুকুম মানে না, রসুলের সুন্নত তরিকায় চলে না, আল্লাহর সাথে যারা শিরক করে, এদের জন্যই তো জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? তো জাহান্নাম যদি 7টা হয়, তাহলে ছায়া ছায়া 7 জনের দিয়ে দিলি তো বাকি সবাই কেন? কথা বোঝেন না? আসলে জান্নাত কি 8টা? সারা জীবন কি শুনেছেন? তাফসীরি কিতাবের ভিতরে এসেছে জান্নাত 8টা নয়, জান্নাত একটা, তবে প্রবেশ পথ হলো 8টা। সুবহানাল্লাহ কইবেন না? জান্নাত কয়টা? প্রবেশ পথ কয়টা? প্রবেশ পথ বুঝেননি? দরজা। কারেক্ট। আমরা সারা জীবন শুনেছি জান্নাত 8টা, ঠিক আছে না? এখন কি শিখলাম? জান্নাত কথা কয় না কা, প্রবেশ পথ 8টা, জাহান্নাম একটা, প্রবেশ পথ 7টা। কথা বুঝে আসছে? আচ্ছা বুঝেন, বান্দা যদি নেক আমল করে, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই বান্দা জান্নাতের ভিতরে ঢুকবেন। প্রবেশ পথ 8টি, ওই 8টা দরজাতে লেখা আছে এইটা হলো নামাজি ব্যক্তির জন্য, অর্থাৎ যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই দরজার সামনে লেখা থাকবে, ওই ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে। কথা বুঝেন? তাহলে এক একটা আমলের বিনিময় বান্দার জন্য এইভাবে রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে। প্রবেশ পথ 8টি, বান্দা যেই আমল করবে ওই আমল ওখানে লেখা থাকবে, ইচ্ছা করলে বান্দা ওই দরজা দিয়ে প্রবেশ পথ দিয়ে ঢুকতে পারবে। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে একদিন জিবরাইল আলাইহিস সালাম রব্বে কারীমকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তুমি যে জান্নাতের কথা বলেছো, এই জান্নাতটা এত সুন্দর, এত সুন্দর, আমি জিবরাইল একটু জান্নাতের ভিতরে ঢুকতে চাই। জান্নাতটা কেমন আমি জিবরাইল একটু পরিদর্শন করে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও জিবরাইল, তুমি পারবা না, তুমি পারবা না। এত বিশাল বড় আমি আল্লাহ জান্নাত বানাইলাম, যেই জান্নাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘোরার ক্ষমতা তুমি জিবরাইলের না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, রব্বে কারীম, আপনি আমাকে এত বিশাল বড় একজন ফেরেশতা বানাইলেন, কেমন তোরা আপনি ফেরেশতা বানাইলেন? আমি এত বিশাল বড় একজন ফেরেশতা, আমি জিবরাইলকে আপনি এত বড় পাওয়ার দিয়েছেন। একটা দুইটা পাখা নয়, 600 নূরের পাখা আপনি আল্লাহ আমি জিবরাইলকে আপনি দান করেছেন। কত নূরের পাখা? 600। এক একটা পাখা কত বড় জানেন? জিবরাইলের প্রথম যে পাখাটা, যেই পাখাটা আল্লাহ তাআলা দান করেছেন 600 নূরের পাখা, বুঝলাম 1 নাম্বার পাখাটা কত বড়। তাফসীরি কিতাবের ভিতরে লিখেছে জিবরাইলের একটা পাখা কত বড়, এই পৃথিবীর 10 সমান জিবরাইলের একটা পাখা বড়। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনাদের থেকে এমন বড় পাখা আছে। আছে আওয়াজ এত কম যদি হয়, একটা ফাঁকাই পৃথিবীর 10 সমান। সুবহানাল্লাহ থাক ভাই, যে কেমন 2-1 জনে আরো জোরে, সংসার তো চলবো না লাগে। যে তো জিবরাইলের 600 নূরের পাখা, একটা পাখা এই পৃথিবীর 10 সমান বড়। জিবরাইলকে আল্লাহ এত বিশাল বড় পাখা আল্লাহ আমরা দিছেন,
এই 600 নূরের ফাঁকা সাইরে যদি আমি টান দেই জান্নাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরতে আমার কয় মিনিট আর লাগবে। আল্লাহকে জিবরাইল তুমি পারবা না, হুদাহুদি বাতরামি করো না। আল্লাহ আমি পারবো, আমি জান্নাত দেখতেই চাই। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে মনে চায় না আপনাদের? কথা কয় না? জান্নাত বড় নেয়ামত, বড় দামি এক সম্পদ। জান্নাত এত বড় নেয়ামতের একটা ঘর, বান্দা এটার ভিতরে ঢুকবে আর বের হতে মন চাইবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার অনুমতি চাইলেন, আল্লাহ নাকচ করে দিলেন। দ্বিতীয়বার অনুমতি চাইলেন, আল্লাহ নাকচ করে দিলেন। তিনবার জিবরাইল আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ তাআলা নাকচ করে দিয়ে চতুর্থবার যখন চেয়েছেন, আল্লাহ বলেন জিবরাইল যাও, তোমাকে দেখার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের ভিতরে লেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঢুকলেন। এক প্রান্ত থেকে তিনি দৌড় শুরু করলেন তার নূরের পাখা দিয়ে। জিবরাইল তার দ্রুত বেগে দৌড়ায় দৌড়ায় আর দৌড়ায় আর দৌড়ায় 500 বছর পর্যন্ত শুধু দৌড়ায়া জান্নাতের হুরদের সাথে তার দেখা হয়েছে। কত বছর? 500 বছর পরে জিবরাইল দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলেন দাঁড়াই লেখা যাও, দৌড়াও, জান্নাত দেখো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় দৌড়ায় 1000 বছর জিবরাইল দৌড়ায়া ওই জায়গার ভিতরে দাঁড়ায়া গেলেন। 1000 দৌড়ানোর পরে জিবরাইল দাঁড়ায়া গেলেন। আল্লাহর ডেকে বলেন জিবরাইল তুমি দাঁড়াইলা কা? বলে আল্লাহ 1000 বছর আমি শুধু দৌড়াইলাম, জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। আয় আল্লাহ আমি আর দৌড়ানোর মতন শক্তিও তো পাইতেছি না। আল্লাহ ডেকে বলেন জিবরাইল জান্নাত এখনো ঘোরা শেষ হয় নাই, এখনো অনেক বাকি আছে। বলে কত বাকি? ও জিবরাইল তুমি কয় হাজার বছর দৌড়াইছো? বলে 1000 বছর পর্যন্ত আমি শুধু দৌড়াইলাম। আল্লাহ বলেন এমন করে আরো 3 ভাগ আছে জান্নাত দৌড়ানোর বাকি। তুমি 1000 বছর দৌড়াইয়া শুধু দাঁড়ায় গেল, আরো 3000 বছর পর্যন্ত দৌড়াইতে হবে। এরপরে জান্নাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তুমি ভ্রমণ করতে পারবা। সুবহানাল্লাহ। জোরে কও। জিবরাইল কয় আল্লাহ কোন কি হবাই গেলাম 1000 বছর শুধু দৌড়াইলামই পাগলের মতো। আরো 3 গুণ বড়? আরো 3 গুণ আছে। জিবরাইল বলেন রব্বে কারীম তাহলে হার মেনে গেলাম, তবে আপনি বলেন তো এই জান্নাতটা কাদের জন্য আপনি বানাইলেন? এই জান্নাত আপনি কাদের জন্য বানাইলেন? আল্লাহ ডেকে বলেন ও জিবরাইল এই জান্নাতটা আমি বানাইলাম কাদের জন্য? দুনিয়ার জমিনে আমার আদনা আদনা কিছু উম্মত বান্দারা আছে, দুনিয়ার জমিনে আমার কিছু বান্দারা আছে তারা দুর্বল। এই দুর্বল বান্দাদের জন্য আমি জান্নাত বানাইছি। আমার বান্দারা জান্নাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করবে তার জান্নাতের ভিতরে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বি কারীম যে জান্নাতটা আমি ঘুরে ঘুরে দেখতে চেয়েছি 1000 বছর পর্যন্ত দৌড়াইলাম, আরো 3 গুণ দৌড়াইতে হবে। আমি জিবরাইল যে জান্নাত দেখে দৌড়াইয়া শেষ করতে পারলাম না, আমার থেকে শক্তিশালীও আপনার বান্দাদেরকে আপনি বানান নাই। সব চাইতে মানুষকে আপনি দুর্বল করে বানাইলেন। মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছে না সফল করে বানাইছে? মানুষ বড় দুর্বল। একটা পশু পাখির দিকে তাকায়া দেখো, বিশাল বড় হাতি যদি কারো সামনে আসিয়া যদি মিলন বাজারে দাঁড়ায়া যায়, যত বড় মুস্তানার ক্ষমতা ব্যক্তি আর মোটা ব্যক্তি হোক না কেন, হাতির সামনে 20 জন কিছু না। কথা বলে দেখা
কিছু একটা হাতির সামনে 20-50 জন মানুষের কিছু না, সত্যির দিক দিয়ে মানুষ বড় দুর্বল। তারপরও পশু পাখিগুলো কেন মানুষের আনুগত্য করে চলে? এর একটাই কারণ বলে তামাম পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ বানাইলাম আমার ইবাদত করার জন্য, আর তামাম পৃথিবীর মাখলুকদেরকে আমি আল্লাহ বানাইলাম আমার বান্দার গোলামি করার জন্য। আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব, তামাম পৃথিবীর সমস্ত মাখলুক আমাদের গোলামি করবে। কথা ঠিক না বেশি? এই জমিনটারে আমি আল্লাহ বানায়া দিলাম, এই জমিনটারে বানায়া দিলাম, এই জমিন কোনো ক্ষমতা নাই, এই জমিন মানুষের উপকারের জন্য, বান্দার উপকারের জন্য আমি আল্লাহ বানায়া দিলাম। এই বাতাসের কোনো ক্ষমতা নাই, সব চাইতে ক্ষমতা হলো আল্লাহ। তারপরও বাতাস কেন আল্লাহ সৃষ্টি করেছেন? বান্দার উপকারের জন্য, বান্দার গোলামির জন্য। আমার বান্দা আমাকে কুদরতি পায়ে সেজদা দিবি, আমার বান্দার গরম লাগবে, ঠান্ডার প্রয়োজন হবে, বাতাসের প্রয়োজন হবে। ওই বান্দা বাতাস খায়া খায়া গায়ের ভিতরে, শরীরের ভিতরে বাতাস লাগায়া লাগায়া বান্দা নামাজের ভিতরে দাঁড়ায়া আমার ইবাদত করবে। ইবাদত করতে যেন বান্দার কোনো কষ্ট না হয়। কিন্তু দুঃখের সাথে বলতে হয় বান্দা বড় আরামে খায়, আরামে ঘুমায়, কিন্তু আল্লাহর ইবাদত করে না। আছে না নাই? আপনাদের মিলন বাজারের কথা বলি না, আমাদের এলাকার কথা কই। আসেনি? আরামে খায় আর ঘুমায়, অথচ আল্লাহর ইবাদত করে না। প্রচন্ড শীতের ভিতরে তুমি বুড়ো মানুষ উজু করে মসজিদে যায় নামাজ পড়তে পারো না। তাকায়া দেখো তোমার থেকে 4-5 বছরের বড় আরেকটা বুড়ো মানুষ, অথচ কোন শীতের ভিতরে না ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদের দিকে রওনা হয়। তুমি কেন পারো না? বলে আমার শীত লাগে। কথা কয় না কেন? প্রচন্ড ঠান্ডা, এই জন্য আমি যাইতে মনে চায় না। ও অনেক যুবক আছে, কত যুবক নামাজ পড়ে, ভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আছে না নাই? যুবক কলেজে পড়ে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কত যুবক ভার্সিটি পড়নেওয়ালা নামাজি, তুমি কেন নামাজ পড়তে পারো না? যুবক ভাই, তোমার ভাইটা নামাজ পড়ে, তুমি কেন পারো না? কপাল পুড়ে গেছে, পোড়া কপালে কখনো জোড়া লাগে না। হেদায়েত বড় দামি এক সম্পদ। যাকে আল্লাহ হেদায়েত দেয় সে হেদায়েত পায়, যাকে আল্লাহ হেদায়েত দেয় না সে হেদায়েত পায় না। আবু জেহেলকে আল্লাহ নবীজি দাওয়াত দিয়েছে, এত বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, আবু জেহেলের কপালে হেদায়েত নাই ছিল। আবু জেহেলের কপালে হেদায়েত ছিল না, কাট্টা কাফের হযরত ওমর নবীজির মাথা আনতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হেদায়েতের জরিয়া বানায় দিয়েছে কে? আল্লাহ। ওরে আবু জেহেল নবীজির চাচা হয়েও হেদায়েত পায় নাই, আর ওমর রাসূলের চাচাও না, অথচ ওমর হেদায়েত পেয়ে গেল। বলে হেদায়েতের মালিক হলেন আল্লাহ। হেদায়েতের মালিক কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা জান্নাত কাদের জন্য বানাইলেন? বলে দুর্বল বান্দাদের জন্য। এই বান্দাদের পাওয়ার কত বড়! জিবরাইল বলেন, আল্লাহ এই বান্দাদের পাওয়ার কত বড় আমি দেখতে চাই। আল্লাহ বলেন, ও জিবরাইল তুমি দেখতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ বলেন, যাও যাও, দিনের বেলা তোমার যাওয়া লাগবে না, তাহাজ্জুদের সময় তুমি জিবরাইল মসজিদের নববীর সামনে গিয়ে হাজির হয়ে যাইবা। তাকায়া দেখবা একটা বুড়ো মানুষ সবার আগে মসজিদের ভিতরে ঢুকবে,
ওই বুড়ো মানুষটা সবার আগে মসজিদ থেকে বের হবে, তাকে তুমি যা কিছু প্রশ্ন, সব প্রশ্নগুলো তুমি করতে পারবা, কোনো অসুবিধা নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুর্বল বান্দাদের পরীক্ষা করার জন্য, পাওয়ার দেখার জন্য জিবরাইল মসজিদের নববীর সামনে গিয়ে হাজির। ফজরের আগে তাকায়া দেখে একটা বুড়ো মানুষ সবার আগে মসজিদের ভিতরে ঢুকেছে। ফজরের আজান হয়ে গেল, ফজরের জামাত শেষ হয়ে গেল। সকালবেলা যখন হয়ে যায়, তাম পৃথিবীটার ভিতরে যখন পশা হয়ে যায়, সমস্ত মুসল্লিরা মসজিদের নববীর ভিতর থেকে নামাজ পড়ে যার যার স্থানে বের হয়ে গেলেন, যার আগে যে যাইতে পারে। আমাদের দেশের ভিতরে কিছু মুসল্লি আছে, ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরানো বাকি, উঠতে ফিরে দৌড় দিতে বাকি হয় না। আছে না নাই? আমনগো এলাকার কথা কই না, আমনগো এলাকার মানুষ খুব বলা, সবার আগে মসজিদে যায় না, সবার জেরে আইয়ে। এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক। আবার সালাম ফিরানোর লগে সবার আগে বাইরে, কথা কয় না? এত ঘুরাঘুরি আর ফাড়াফাড়ি নামাজ পড়তে কইছে কেডা? আল্লাহ গেছে? ঘুরে উড়িয়া তারা হুরুর নামাজ আল্লাহ পড়তে গেছে? হামসো রাতো হামসে রাতে মুস্তফা দর তমামি হালে ও কুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার কিরে লাজিম তা কুয়া বি আইবে সো। বান্দা উড়াউড়ি করে নামাজের বেলায়, ইসলামের বেলায়, কথা বলেন ঠিক না ভাই? তারা উড়ু এক জায়গায় ভিতরে করে। আলহামদুলিল্লাহ, মুসলমানদের আওয়াজটা কত বিশাল বড় হওয়া দরকার। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকায়া দেখে সবার আগে মসজিদের ভিতরে ঢুকেছেন যে মানুষটা, ওই মসজিদের নববীর ভিতরে থেকে ওই মানুষটা সবার জায়গায় বের হলেন। তার মানে কোনো মুসল্লি নাই, কোনো মুসল্লি নাই। ওই মানুষটা মসজিদের নববী থেকে সবার জায়গায় বের হলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম জিবরাইলের বেশে মানুষের বেশে আসিয়া হাজির। জিবরাইল যদি জিবরাইলের বেশে যদি আইয়ে, তাহলে এই মানুষ টিকতে পারবে? দেখা সম্ভব? কখনো না। একটা মানুষ যদি আপনা আমার থেকে যদি 4 বা 3 হাত যদি লম্বা একটা মানুষ যদি আন্দারি উন্দারি সামনে দাঁড়ায় যদি কেড়ে দিই, আপনি যত বড় শক্তিশালী হন না কেন, উপরের দিকে তাকে দেখবেন কি মাথা দেয়া জানে কে, তাকে দেখবেন মা সালের দিয়ে বড় আসলেন উঠতে ঘুরে একদম ও মা কইও বাবা কইতে পারবো না, কথা ঠিক? তার মানে একটা মানুষের থেকে যদি 3-4 হাত যদি একটা মানুষ আর একটা মানুষ বড় হয়ে যদি সামনে দাঁড়ায়, যত শক্তিশালী হোক, আর আমাদের এমপির কথাই কই না, এমপি সাহেব যত শক্তিশালী হোক দাঁড়ায় টিকতে পারবো? হ্যাঁ বন্ধু, তুই এত জিবরাইল আলাইহিস সালাম ছদ্মবেশে আইলেন। ওই মানুষটার সামনে দাঁড়ায়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিলেন। ওই মানুষটার কেউই না, ওই মানুষটা হলো মুসলমানদের প্রথম নম্বর খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের সামনে আসিয়া যখন সালাম দিলেন, আবু বকর সালামের জবাব দিলেন। সকালবেলা বুড়ো মানুষটা হযরত আবু বকরকে প্রশ্ন করে বলেন, ও ভাই আবু বকর, আমি আপনাকে একটা প্রশ্ন করার জন্য এখানে দাঁড়াইলাম, একটা দরকারি আমার। বলে কি? বলে খুব জরুরি ভাবে আপনি আমাকে বলতে হবে এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে। সুবহানাল্লাহ।
সামনে যে দাঁড়িয়ে আছে সে কে? জিবরাইল না? জিবরাইল আবু বকরকে প্রশ্ন করে বলেন, ভাই এই মুহূর্তে আপনি বলেন জিবরাইল কোথায় আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, এত সকালবেলা আপনি আমাকে কেন এই প্রশ্ন করলেন? আর এই সকালবেলা জিবরাইলের আপনার কিসের প্রয়োজন, কিসের দরকার? জিবরাইল তো এখানে না, জিবরাইলের জায়গা হলো সিদরাতুল মুনতাহা। কোথায়? জিবরাইলের থাকার স্থান হলো সিদরাতুল মুনতাহা। এটা বাংলাদেশের জমিনের ভিতরে জিবরাইলের থাকার স্থান নয়। জিবরাইল জমিনের ভিতরে কোন জায়গায় থাকে না, জিবরাইল থাকে সিদরাতুল মুনতাহা। তবে আপনি যেহেতু আমাকে বলেছেন জিবরাইল কোথায় আছে আপনার দরকার, জিবরাইলের খোঁজ বাহির করার জন্য একটু সময় তো লাগবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইলের খোঁজ বাহির করতে যেহেতু আপনার কাছে সময়ের দরকার, সময় চেয়েছেন, তাহলে আপনাকে 1 মাসের সময় দিলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই জিবরাইলের খোঁজ বাহির করতে 1 মাসের প্রয়োজন দরকার নাই। একটা মানুষ যদি আপনারা যদি কয় ভাই অমুকে আছে, আপনি যদি কোন যে এই আমি আপনারা এখনই বলতে পারবো, ওই কবুল না যে পাগল হয়েছে কথা কয়। আর মানুষ গায়েব জানে না, গায়েব জানে কে? জোরে বলেন কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদা হুয়ার রাহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়ালা নাসতু কদিম। গায়বের মালিক হলেন কে? জোরে বলেন কে? পৃথিবীর নবীরাও গায়েব জানে না, মানুষ জানা তো দূরের কথা, কোন ফেরেশতারাও গায়েব জানে না, কোন নবীরা রাসূলরাও গায়েব জানে না। একমাত্র গায়েব জানেন আমার আল্লাহ। কে জানে? আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কোন মানুষ গায়েব জানে? কোন নবীরা জানে? জানে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন 1 মাসের সময় দিলাম। আবু বকর বলেন জিবরাইলের খোঁজ বাহির করতে 1 মাসের সময় দরকার নাই, তাহলে 15 দিনের সময় বের দিলাম, বলে তাও দরকার নাই। কারণ জিবরাইলের খোঁজ বাহির করতে আমি আবু বকরের 15 দিনের সময় লাগবে না। জিবরাইলের খোঁজ বাহির করতে 15 দিনের সময় যদি লাগে, আমি আবু বকর কিসের ইবাদত করি? আমার আল্লাহর। হ্যাঁ, আল্লাহর ইবাদত যেহেতু করি, তাহলে এতদিন লাগে? কথা কয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তুমি আল্লাহকে দেখেছো? তুমি যে নামাজ পড়ো, তুমি কি আল্লাহকে নামাজের ভিতরে দেখো কিনা? আল্লাহর কোন সময় তুমি দেখছো কিনা? হযরত আলী বলেন, ও ভাই, আমি অমন নামাজ পড়ি না, অমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহরে আমি দেখি না। অর্থাৎ আমি নামাজ পড়ি, আমি আমার আল্লাহকে দেখি। সুবহানাল্লাহ কইবেন না? আমরা কয়দিন আল্লাহরে দেখছি? আমরা দেখি রাত্রে স্বপ্নের ভিতরে দেখি শুধু টাকা আর টাকা গনি, সকালবেলা উঠিয়ে দেখি মুখের ভিতরে চিরা খাতা। আছে না? কথা বলেন না? যার যেমন আমল
কেউ যদি সারা জীবন যদি টাকার বেশি দৌড়ায়, ও টাকাই স্বপ্ন দেখে, সকালবেলা উঠিয়ে দেখে টাকা নাই, হাদা। ঠিক না? কেউ যদি নামাজের পিছনে যদি দৌড়ায়, ওই ব্যক্তি যদি সব না সারাটা জীবন শুধু নামাজের পিছনে শুধু দৌড়ায় আর দৌড়ায়, আর শুধু আল্লাহর ইবাদত করে নামাজ পড়তে থাকে, স্বপ্নের যুগের ভিতরে দেখি বান্দা নামাজ পড়া শুরু করে দিয়েছে, এমন ভাবে নামাজ পড়ে মনে হয় যেন আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহকে হুবহু দেখি দেখি বান্দা নামাজ পড়তেছে। যার যেমন আমল সে তেমনই ভাবে দেখে। কথা ঠিক না বেটি? হযরত আলী বলেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না, অর্থাৎ আমি আল্লাহকে দেখি নামাজের ভিতরে, আমি আল্লাহকে দেখি বিদায় আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ কর। কত সুন্দর কথা। হযরত আবু বকর বলেন, ভাই পুরো দিনের প্রয়োজন নেই। বলে তাহলে এক সপ্তাহের সময় দেওয়া লাগবে। বলে তাও না। কোন কি এক সপ্তাহ লাগবে না? না, জিবরাইলের খোঁজ বাহির করতে এক সপ্তাহ লাগে মেয়ে। তাহলে আমাদের 3 দিনের সময় দিয়ে যায়। 3 দিনও দরকার নেই, 24 ঘন্টা দিই। দূর আমরা কত এত বাড়ান না। 24 ঘন্টা জিবরাইলের খোঁজ বাহির করতে 24 ঘন্টার প্রয়োজন আছে। সুবহানাল্লাহ কইবেন না? আসলে কথাগুলো বুঝেননি আপনারা, বুঝছেন তো? হযরত জিবরাইল বলেন, তাহলে আপনি বলেন যে আপনারে কতটুকু সময় দিতাম। তাফসীরি কিতাবের ভিতরে লেখা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই জিবরাইলের খোঁজ বাহির করতে 1 মাসের সময় দরকার নাই, জিবরাইলের খোঁজ বাহির করতে কোনোদিনও দরকার নাই, 1 সপ্তাহও দরকার নাই, 24টা ঘন্টারও কোনো প্রয়োজন নাই। জিবরাইলের খোঁজ এই মুহূর্তে আমি আপনাকে বাহির করে দেব। চক্ষুটা বন্ধ করব আর খুলব, জিবরাইলের খবর বলে দিব। চক্ষু বন্ধ করব আর খুলব, জিবরাইলের খবর খুলব। জিবরাইল আমি হইতে কইব কইন দিলে, চোখ বন্ধ করব আর খুলব। হয়তো না হলে আগে সময়টা দিলে বা আল্লাহর সাথে হযরত আবু বকর একটু কথাবার্তা বলতে পারলে, এটা আল্লাহ যদি কোনো এলাহানের মাধ্যমে স্বপ্ন যুগে তুলে জানাই দিত তাহলে বলতে পারতো। কথা কয় না কেন? কারণ জিবরাইল এক জায়গার ভিতরে বসে থাকে না। যদি জিবরাইল যদি ওই সময় যদি 3 দিন আগে যদি সিদরাতুল মুনতাহা তার সিংহাসনে বসা থাকতো, একদিন পার হওয়ার পরে যদি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে নামিয়ে আরেক জায়গায় যদি চলে যাইতো পাইতো কই? কিন্তু জিবরাইলের প্রয়োজন হলো এখন। আবু বকর বলেন, ও ভাই জিবরাইলের প্রয়োজন যদি আপনার লাগে, এতগুলো সময়ের প্রয়োজন নাই, শুধু চক্ষুটা বন্ধ করব আর বলব, জিবরাইলের খবর বলে দেব। হযরত জিবরাইল বলেন ভাই তাহলে আপনি সেই কাজটাই করেন, চক্ষু বন্ধ করবেন, খুলবেন। তাফসীরি কিতাবের ভিতরে লিখেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খোঁজ বাহির করার জন্য হযরত আবু বকর চক্ষু বন্ধ করলেন, খুললেন। সুবহানাল্লাহ কোন? চক্ষু বন্ধ করলেন আর খুললেন। ভাই কি যে ব্যাপার, কি কই দেন কি যে ভাই জিবরাইল কই গেল? এত খোঁজা খুঁজলাম, জিবরাইলকে দেও সবাই চক্ষুটা বন্ধ করছে আর খুললো, 2 সেকেন্ডও হয় না। সুবহানাল্লাহ কইবেন না? মানে একটা মানুষ চোখ বন্ধ করছে মনে করেন খুলে গেছে। কথা কয়? চোখ বন্ধ করে কি 1 ঘন্টা সময় নিছে? 10 মিনিট, 5 মিনিট, তাও নাই। চক্ষু বন্ধ করছে আর খুলছে। ভাই কয় কি জিবরাইল কই আছে? জিবরাইলের এত খোঁজা খুঁজলাম, জিবরাইল তো পাইলাম না। সুবহানাল্লাহ কইবেন না? জিবরাইল কয় ভাই কি ব্যাপার, জিবরাইল কই আছে? আপনি চক্ষু বন্ধ করলেন, খুললেন, বলেন জিবরাইল নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই জিবরাইল কোথায় গেল? আমি চক্ষুটা বন্ধ করে সিদরাতুল মুনতাহায় গেলাম, জিবরাইলকে পাইলাম না। সুবহানাল্লাহ 2-1 জনে কয়, মানে এটার আওয়াজ বোঝে না। বাঙালি জুরির লগে উড়ে ভালো, কোন জায়গায় সুবহানাল্লাহ মারতে হয় এটাও জানে না, শুধু মারে ধানের শীষের নৌকা।
জীবনে হতে এলেব পিডিয়া কবরের মধ্যে স্লোগান বালা করে দাও। যদি জিজ্ঞে কিরে মিলন বাজারে মা ফেলে গেছিস, ওই সময় দিই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা জোরে দিতে না। আর নৌকার মিছিলের সময় দিয়ে ও মারে মা এরা দিয়ে ঠেলা লাগে পারছ, দানের শিশুর সময় তো কথাই নেই, এত ভাড়া কেমনে পারছস? খুব আল্লাহ ওটা তো টাকার জন্য পারছে, কথা কয় না। আর এটা হলো শক্তি, আল্লাহকে শক্তি দুটোটাই হমান, ফেরেশতারা কেউ হমানের রিডা আসে নাই। এই জবান কে দিয়েছে? হ্যাঁ, তো আল্লাহ জবান দিয়েছেন, আল্লাহর কাছে ব্যয় করবে, আল্লাহর নামে ব্যয় করতে হবে। ইসলাম যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে আমরা সেখানে, যেখানে আল্লাহর হুকুম সেখানে আমি, যেখানে আল্লাহর হুকুম নাই সেখানে আমি। পরিষ্কার কথা, এই জবান আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাছে ব্যয় করতে হবে। আর নাহলে জবানের হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বলতেছে, ভাই সিদরাতুল মুনতাহায় গেলাম, জিবরাইলকে পাইলাম না। আটটা জান্নাতের একটা জান্নাতের কপাটে ঘুরে ঘুরে দেখলাম জিবরাইল নাই। জান্নাতের কিনারায় ঘুরে ঘুরে দেখলাম জিবরাইলকে পাইলাম না, জাহান্নামের কিনারায় ঘুরে ঘুরে দেখলাম জিবরাইল নাই। আসমানের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম কোথাও জিবরাইল নাই, জমিনের ভিতরে বললাম অনেক জায়গায় জিবরাইলকে পাইলাম না। কি ব্যাপার, জিবরাইল আসমানে থাকবে, জমিনেও নাই, আসমানেও নাই, সিদরাতুল মুনতাহাও নাই। এত তল্লাশি করে জিবরাইলকে খুঁজলাম, পাইলাম না। হঠাৎ করে আবু বকর জিবরাইলের হাতের ভিতরে ধরে বলেন, ভাই সিদরাতুল মুনতাহায় জিবরাইলকে পাইলাম না, জান্নাতের কিনারায় ঘুরে ঘুরে দেখলাম জিবরাইলকে পাইলাম না, জাহান্নামের কিনারাও পাইলাম না, আসমানের ভিতরে পাইলাম না, এই জমিনের অনেক জায়গায় খুঁজে খুঁজে দেখলাম পাইলাম না। আমি আবু বকরের মন সাক্ষী দেয়, তুমি সেই জিবরাইল, তুমি সেই কি জিবরাইল। আই হ্যাঁ, ধরা তো হয়ে গেল। হযরত আবু বকরকে বুকের ভিতরে জড়ায়া ধইরা জিবরাইল, বুকের ভিতরে জড়ায়া ধইরা বলতেছে, ভাই আবু বকর, অবশ্যই আমি সেই জিবরাইল, আমি সেই জিবরাইল। বলে, কেন আপনি প্রশ্ন করেছেন জিবরাইলকে দরকার, আপনি জিবরাইল হয়ে কেন জিবরাইলের খোঁজ নিতে আসছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর, জান্নাত এত বিশাল বড়, এত বিশাল বড়, এই জান্নাতটা 1000 বছর পর্যন্ত দৌড়ায় আমি শেষ করতে পারলাম না। আল্লাহ বলেছেন আরো 3 গুণ এমন বড় আছে। অর্থাৎ যেই জিবরাইল আমি আমার নিজের স্পিরিট দিয়ে 1000 বছর দৌড়াইয়া জান্নাত কিনারায় শেষ করতে পারলাম না, আল্লাহ বলেছেন এর চেয়ে আরো 3 গুণ হলো জান্নাত বড়। আমি প্রশ্ন করেছি, আল্লাহ এই জান্নাতটা কাদের জন্য বানাইলে এত বিশাল বড়, যে জান্নাতটা আমি জিবরাইল দৌড়াইয়া শেষ করতে পারলাম না? আল্লাহ বলেছেন এই জান্নাতটা আমি এমন বান্দাদের জন্য সৃষ্টি করেছি, বানাইলাম, ওই বান্দারা হলো তোমাদের চাইতেও অনেক দুর্বল। ও আবু বকর, এই জন্য আমি তোমাকে প্রশ্ন করার জন্য এখানে আসি। ও ভাই আবু বকর, আমার বিশ্বাস হয়ে গেছে যেই ফেরেশতারা জান্নাতটা ঘুরে ঘুরে দেখে শেষ করতে পারবে না, এমন বান্দাই পারবে, এমন দুর্বল বান্দারাই পারবে, যেই বান্দারা দুনিয়ার জমিনে দাঁড়ায় চক্ষু বন্ধ করে আর হযরত জিবরাইলের খবর বাইর করে দিতে পারে। এদের জন্যই হলো জান্নাত, এদের জন্যই হলো জান্নাত। আমি জিবরাইল দৌড়াইয়া নিজের স্পিরিট দিয়া 1000 বছর পর্যন্ত দৌড়াইলাম, শেষ করতে পারলাম না। আর এমন বান্দাদের পাওয়ার হলো দুনিয়ার জমিনে চক্ষু বন্ধ করে জিবরাইলের খবর বলে দেয়। অর্থাৎ বান্দারা জান্নাতের ভিতরে ঢুকবে, এক প্রান্ত থেকে এক প্রান্ত, সময় বেশি লাগবে না, বান্দা ইচ্ছা করবে ঘুরে ঘুরে দেখবে আল্লাহ নেয়ামতের জায়গা জান্নাত।
ওই জান্নাত বড় দামি এক জান্নাত। ওই জান্নাতে যাইতে আমাদের মনে চাই কি চায় না? হ্যাঁ, এই জান্নাতে যাইতে মনে চায় না? এই জান্নাত কাদের কি দিবে? যারা নামাজ পড়ে না তাদেরকে জান্নাত দিবে। হ্যাঁ, কি কর না? যারা নামাজ পড়ে তাদের জন্য, নামাজ না পড়া ব্যক্তিদের জন্য। জান্নাত হলো কাদের জন্য? যেই ব্যক্তিরা আল্লাহর হুকুম মোতাবেক জীবনটারে গড়াইবে, নবীজির সুন্নত তরিকায় যারা জীবনটারে কাটায়া দিবে, এমন ব্যক্তিদের জন্যই হলো জান্নাত। জান্নাত কাদের জন্য? যারা আমল করবে, আমলে সালেহা করবে, এদের জন্যই হলো জান্নাত। জাহান্নাম কাদের জন্য? যারা সুদ খায় না, খায় না। জাহান্নাম যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম, জিনা, ব্যভিচার, অন্যায় কাজ করে, এদের জন্য জান্নাত না জাহান্নাম? কথা কয় না কেন? এদের জন্য হলো জাহান্নাম। আর যারা নেকের কাজ করবে তাদের জন্য জান্নাত। জান্নাত হলো সুসজ্জিত জান্নাত। বলে যেই ব্যক্তি ফজরে ঠান্ডা পানি দিয়ে শীতের ভিতরে উজু করে, মুয়াজ্জিনের ডাক শুনে উজু করে মসজিদে হাজির হয়ে যেই বান্দা বান্দি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, আল্লাহ ওদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছে। আমরা তো অনেকে শীতের ধরে এই উজু ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যেতে চায় না, কি ঠিক না? আছে না নাই? বহুত আছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, রোজার সময় গরমের তাপ বেশি করে, এই জন্য রোজা রাখতে মনে চায় না। ঠিক নিও? ঠিক আছে না? কষ্ট হয় আপনাদের? হয় শুরু করলাম আর কি, একটা আলোচনা আছে, এটা শুনছেন কিনা কইতে না কমনি না, থাকবো ধৈর্য সহকারে বসেন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তাফসীর কারে বলে? এক আয়াতের উপরে 7 দিন পর্যন্ত আলোচনা করুন, যে আয়াতটা রয়েছে এরপরে শেষ করা যাবে না। এখানে কি বোঝেন? কি মোল্লা করে কাঠ দিয়ে বানাইছে না, ওটাকে কাঠ মোল্লা। একদিন এক মুসল্লি আমার প্রশ্ন করে, হুজুর ই কয় আমনগরে হুজুর কওয়া কি জায়েজ আছে? হুজুর তো একজনই। আমি কই ও আচ্ছা, আল্লাহ এমন জিনিস শিখছি আর এমন জিনিস আল্লাহ শিখে দিয়েছে, আলহামদুলিল্লাহ, সবার উত্তর দেওয়ার মতন কিছু না কিছু তো আল্লাহ দিয়েছে। কথা কয় না কেন? আমি কেন না, কথা তাও ঠিক। তো তুমি যে কইলা যে হুজুর কওয়া যাবে না, হুজুর হলো একজন, তো তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও, তারপরে তোমারটার জবাব দিন। কোনটা? আমি বললাম তোমার নামের আগে মোহাম্মদ লাগাওটা। কথা কয় না কেন? কথা কন না। হুজুর একজনের নাম, বুঝলাম, কি ঠিক আছে না? হুজুর একজনের, দুজনের নাম না একজনের নাম? আচ্ছা বুঝলাম একজনের নাম। আমরা বলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে না? তাহলে হুজুরের নাম কি, হুজুর না মুহাম্মদ? কথা বলে না কেন? রাসূলের নাম কি? মুহাম্মদ। তো তুমি নামের আগে মুহাম্মদ লাগাও কা? রাসূলের নাম তো এইটা। কথা বলে না কেন? আমাকে হুজুর এটাও তো ঠিক। আমি কি ব্যাটিক করলাম? ব্যাটিক হলো তো তারটা যে ছিঁড়ে আছে ভিতরে। কথা কয় না কেন? কথা ঠিক না ব্যাঠিক? তার মানে মোল্লা করে একটাতে যাব আছে না নাই আমার সমাজে? যতই চেষ্টা করে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, এই কোরআন থেকে জবাব আছে, এই পর্যন্ত ইনশাল্লাহ শিক্ষা করে আসছে। কথা কয় না কেন? যত একটানে চেষ্টা করে কোনো কাম হবে না। পৃথিবীতে যত নাস্তিকেরা আলেমদেরকে আটকানোর জন্য শত চেষ্টা করেছে, একটাও সফল হতে পারে না, ব্যর্থ ছাড়া। কথা ঠিক না ব্যাঠিক? পৃথিবীতে পারবি না তোরা যত চিল্লা চিল্লি করস, কারণ কোরআনের জ্ঞানের দ্বারে পৃথিবীর জমিনের ভিতরে যত জ্ঞান আছে সব জ্ঞান তুচ্ছ। কথা ঠিক? কোরআনের জ্ঞান আর কোরআন সবচাইতে বড়। কথা ঠিক না ব্যাঠিক? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি বালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা। আল্লাহরে ডাকতে মনে আমাকে মনে চায় না, তাই না? জোরে লা ইলাহা। হায়াতে মৌত রিজিক দৌলত, যার হাতে একবার তুই তার কথাটি ভাবিসনি কখন, হায়াতে মৌত রিজিক দৌলত, যার হাতে একবার তুই তার কথাটি ভাবিসনি কখন, আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, আসবে যেদিন গহীন রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে মিজানেতে, ও নাম বিনে পুলসরাতে বন্ধুকে হো নাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা। لا إله إلا الله محمد رسول الله صلى الله قرون ما شاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা, এই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের এই তেলাওয়াত কৃত আয়াত।
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণভাবে কিসের ভিতরে? ইসলামের ভিতরে প্রবেশ করো। মসজিদে যাইলে শুধু নামাজ পড়লে ইসলামের ভিতরে প্রবেশ করা হয় না। এক ব্যক্তি মসজিদের ভিতরে যায়, দুনিয়ার যত আকাম আছে সব কিছু করে, আছে না নাই? কথা বলেন না কেন? এমন করে কি হবে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কাদেরকে বলেছেন? ঈমানদার ব্যক্তিদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এখন ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা বলেছেন তাও ঈমানদার ব্যক্তিদেরকে। কেন বলেছেন ঈমানদার ব্যক্তিদেরকে? যদিও নামে মুসলমান, কামে হাকিকতে মুসলমান নাই। যদি নামে মুসলমান আসলে কামে মুসলমান নাই, কথা কয় না? নামে কি মুসলমান, কামে নাই, আছে না নাই? নিজে নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, নিজে ইসলাম অনুযায়ী জীবন গড়াইতে চায়, অথচ ঘরের ভিতরে স্ত্রী ঠিক মতন পর্দা করে চলে না, নামাজ পড়ে না, আছে না? আল্লাহ বলেন না না, এমন ঈমানদার ব্যক্তি হওয়া যাবে না। ঈমানদার ব্যক্তি হবে ওই ব্যক্তিরা যারা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পেরেছে। মক্কার ভিতরে একটা ঘটনা এসেছে, একটা কিতাবের ঘটনা। এই কিতাবটার নাম হলো আল-বাইতুল ইসলাম গ্রন্থ নামক একটা কিতাব আছে। যেই কিতাবটা আরবিতে লেখা। অনেক উলামায়ে কেরামরা আছে এই কিতাবটা মুতাআলা করতে গেলে দাঁত ভেঙে যাবে। যেমন তেমন উলামায়ে কেরাম এই কিতাবটার মুতাআলা করতে পারে না। এই কিতাবটা পড়তে হলে অনেক কিছু উলামায়ে কেরামের জানার বিষয় আছে। এই কিতাবটা যিনি লিখেছেন, এই কিতাবটার লেখক হলো আল্লামা শামসুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ। উনি লিখেছেন কিতাবটা বাংলাদেশের ভিতরে লেখা হয় নাই। কিতাবটা কোন রাষ্ট্রের ভিতরে লিখেছেন তাও ঘটনাটা এসেছে। এই কিতাবটা যিনি লিখেছেন আর লেখকটা যেই জায়গার ভিতরে, ওই জায়গার নাম হলো আফগানিস্তানের শহর। ওই শহরের নাম হলো আফগানিস্তানের বড় একটা শহর আছে, সেখানে তিনি বসে বসে ঘটনাটা লিখেছেন। কিতাবটার নাম কি? কথা কয় না? কি বললাম? এই হায়, আপনারা কি আলোচনা শুনবেন? আর যদি জিজ্ঞে কিও আলোচনাটা তো শুনছেন, হুজুর যে কইছে কিতাবটার নাম কি? আপনারা কেবল হুজুর আমরা পড়তে পারি না, কিতাব দিয়ে কি আর কিতাবের নাম শুনলে কি? কিতাবটার নাম হলো আল-বাইতুল ইসলাম। এই কিতাবটা যিনি লিখেছেন আল্লামা শামসুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ, তিনি লিখেছেন কিতাবটা। তবে এই ঘটনাটা যেই সময় লিখেছেন ওই ঘটনাটা 722 হিজরির একটা ঘটনা। কত হিজরি? কত না? 722। খেয়াল থাকবো। কত হিজরি? 400 700। কথা কয় না? বাঙালি একজনে যদি হেরে যদি গণতে থাক, গণার ভিতরে কত স্টাইল করে যে গনে, কথা কয় না, আছে না নাই? তা আরেকজনে ফাঁসতেনে ভ্যাঙ্গায় কয় কি রে এটা, কয় এটা তুই বুঝবি না, এটা বাংলাদেশের নতুন স্টাইল চালু করেছে। আসলে হে যে পড়তারা না, এটা বুঝে না। কত হিজরি বললাম? 722 হিজরি। এই 722 হিজরি একটা ঘটনা এসেছে। মক্কার ভিতরে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে 722 হিজরির সময়। এই কিতাবটার ভিতরে এই ঘটনাটা এইভাবে লিখেছেন আল্লামা শামসুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ, তিনি লিখেছেন 722 হিজরির সময় ঘটনাটা। মক্কার ভিতরে 722 হিজরির সময় মক্কার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এমন দুর্ভিক্ষ, মক্কার ভিতরে কোনো খাবার নাই, কোনো খাবার নাই, মক্কার ভিতরে কোনো খাবার নাই। হঠাৎ করে মক্কার ভিতরে একজন মহিলা ছিলেন। এই মহিলাটা
এমন যিনি যেমন তেমন একজন মহিলা না। কিতাবটার ভিতরে লিখেছে ওই মহিলা ছিলেন নবীর বংশের একজন মহিলা। সুবহানাল্লাহ। কোন বংশের? নবীর বংশের। নবীর বংশ কি? হ্যাঁ, ওই দেখছেন ছোট বাচ্চা ভিতরে অনেক মুরব্বীরা পারেন নাই। দুঃখ ধুমু কোন জায়গায় কোন ছোট্ট ছোট্ট নুরানি ফলাই নেই কর, ঠিক না? হাই হাই হাই, নবীর বংশ হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের একজন মহিলা, অর্থাৎ রাসূলের বংশের মহিলা। ওই দুর্ভিক্ষের সময় মক্কার ভিতরে দুর্ভিক্ষ আহারের জন্য হাহাকার করতেছে, অহংকার করতেছে। হঠাৎ করে মহিলা বেকায়দায় পড়ে গেলেন। মহিলা বেকায়দায় কেনই বা পড়বে না? কিতাবটার ভিতরে লিখেছে 3টা বাচ্চা নিয়ে বেকায়দায় পড়ে গেলেন। 3টাই হলো ছেলে। এই 3টার ভিতরে মা দুধের স্তনের দুধ টানতেছে মহিলার। এমন একটা কোলের শিশু বাচ্চা নিয়ে মহিলা বেকায়দায় পড়ে গেলেন। অপর 2টা ছেলে, ওই 2টা ছেলে মোটামুটি বুঝার, একজনের বয়স হলো 7 বছর, আরেকজনের বয়স হলো 8 বছর। কিতাবটার ভিতরে লিখেছে এই 3টা সন্তান নিয়ে মহিলা বেকায়দায় পড়ে গেলেন। তবে মহিলার উত্তরসূরি পুরুষের নাম হলো হযরতে আলী, আর ওদিক দিয়ে রাসূলের বংশের মহিলা বেকায়দায় পড়ে মহিলা বসে বসে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। 7 দিন পর্যন্ত কোনো খানা নাই মক্কার ভিতরে। মহিলার 3টা সন্তান কোলের শিশুরা মার দুধ না পায়া হঠাৎ করে চিল্লায় চিল্লায় কোলের ভিতরে কান্না শুরু করে দিয়েছে। ওদিক দিয়ে দোনোটা ছেলে যদিও বুঝের, দোনোটা ছেলে মার সামনে খানার জন্য কান্না শুরু করে দিল। মা ডাক দিয়া বলেন, বাবা রে, এই মক্কার ভিতরে কোনো খাবার নাই, কোনো খাবার নাই, কোনো খাবার নাই, তোমাদেরকে আমি কোথা থেকে খাবার দিব? কিন্তু সন্তানেরা মার কাছে যদি খাবার চায়, কোন সন্তানের জন্য যদি মা খানার ব্যবস্থা না করতে পারে, মার মনে কখনো মানে না, কখনো মানে না। পৃথিবীর জমিনে কেউ না বুঝুক সন্তান খায় আছে বা না খায় আছে, একমাত্র বুঝে হলো তার নাম মা। কি নাম? মা ছাড়া আর কেউ বোঝে? কথা বলেন না কেন? বিদেশ থেকে যদি কোনো সন্তান পৃথিবীর জমিনে বাংলাদেশের ভিতরে যদি আগমন করে, ওই সন্তানটা আসার সাথে সাথে সন্তান ডাক দিয়া বলতেছে, ছেলে ডাক দিয়া বলতেছে, আব্বু তুমি আমার জন্য মোবাইল সেট আনছো কিনা? কথা কয় না কেন? আছে না নাই? বলে আব্বু তোমার জন্য অপেক্ষা, তুমি বলছো মোবাইল সেট নিয়ে আসো, এই মোবাইলটা দিয়ে আমি অনেক মজা করে দেখবো। মেয়ে ডাক দিয়া বলতেছে, আব্বু রে, তুমি যে বিদেশ থেকে আনছো আমার জন্য কোন স্বর্ণ অলংকার আনছো কিনা বলো দেখি তো, ফাঁকি ড্রেস কোনটা আছে? কথা কয় না? আছে না নাই? ফাঁকি ড্রেস। আরেকটাও বলো বাইরেছে কিরণ মালা। আমি চিন্তা করি যদি কেউ কিরণ মালা গায়ে দেয়, আর এই অবস্থা যদি আল্লাহ না করুক, এই না জানে যদি মৃত্যুবরণ করে, তো কিরণের লগে আর ওটার লগে জাহান্নামে যাইতে হইব। আর কথা কয় না কেন? গায়ে দিছ কোনটা? ওই হারামি কোনামি। দরকারটা কি? রাসূলের সুন্নতের পোশাক কত সুন্দর, কথা বলেন না কেন? তোর এগুলো চোখ পড়ে না, গায়ে গায়ে দেখ গজব ডিনি আছে, সমাজে আছে না নাই? আল্লাহ আপনি হেদায়েত দান করুন, আমিন বলেন। নাম দিছি কি? ফাঁকি ড্রেস। ফাঁকি উড়াল দিয়ে দেয় সৌদি আরব, তুই যেতে দিবি? কথা কয় না? তুই ফাঁকি ড্রেস গাদ দেশ কা? নাম দিছি কি? হাই হাই হাই, ধ্বংস করে দিছে বাংলাদেশের ভারতের সেনা দিলে। কথা ঠিক না বেটি? শেষ, বাংলাদেশ পড়াই শেষ হয়ে যেতেছে। এই ছায়া ছায়া কিরণমালা, স্টার জলসা, জি বাংলা, তুমি আইবা বলে বলে আইলে নাকি এর ঠাড়া পড়ছে নি তোমার উপরে। এই এডি সিরিয়াল চাইতে 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 বাংলাদেশের উপরে গজব পড়ছে, সংসারের উপরে পড়ছে। কথা ঠিক না বেটি? হাই, ধ্বংস হয়ে গেছে সমাজ আজকে। মেয়ে ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, কি আনছো তুমি? কি আমার জন্য কোনো কিছু আনছো কিনা?
বাবার জন্য আবদার এমন ভাবে সন্তান দ্বারা মেয়েটা দ্বারা বলে আমার জন্য কিছু আনছো কিনা। স্ত্রী ডেকে বলতেছে স্বামী হে তুমি 1 বছর 2 বছর পরে বিদেশ থেকে আসলে আমার জন্য কি নিয়ে আনছো আগে বের করো। একবার জিজ্ঞাসা করলো না স্বামী হে তুমি কি খাইলা না খাইতে পারো না, তোমার মুখটা কি শুকিয়ে গেল, শরীরটা তোমার বেশি ভালো না। জনম দুঃখিনী মা রুমের ভিতরের দিকে বের হয়ে আসে, সন্তানের মুখের দিকে তাকায় বলতেছে বাবা রে তোর মুখের দিকে তাকায় দেখলাম মনে হয় তুই ঠিক মতন খানাও খাইতে পারস নাই, তোর মুখটা বড় শুকিয়ে গেল। মা এই গালে চুমু দেয় এই গালে চুমু দেয় আর বলে না আগে খেয়ে নে আগে খেয়ে নে। তোর পেটটা পিঠের সাথে তোর লেগে গেল, শরীরটা তোর একেবারে চাপ দিয়ে তুই শুকিয়ে গেলে। অথচ পৃথিবীর জমিনে একমাত্র সন্তানের দুঃখ বুঝে, তার নাম হলো কি? আরো জোরে বলেন কি? দুনিয়ার সমস্ত নামের ভিতরে এই একটা নামের ভিতরে মধু ধরে দিয়েছে আমার আল্লাহ। সন্তান হাজারো অন্যায় করবে, হাজারো অন্যায় করিয়া গভীর রজনী যায় যদি মাকে একটা মা বলে যদি ডাক মারে, মা ঘুমাইতে পারে না, মা আর ঘুমিয়ে থাকতে পারবে না। শুধু সন্তান একটা মা বলে ডাক মারবে, মা বিছনার থেকে লাফ মারিয়া সন্তানকে কোলে নিতে দেরি করবে না। এর একটাই নাম কি? জোরে বলেন। এমন মার সাথে বাবার সাথে যারা বেয়াদবি করেছে, ও যুবক ভাই রে পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, যদি মা বাবা তোমার প্রতি নারাজ হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি সন্তুষ্ট হয় আল্লাহর জান্নাতে যাবি, মা বাপ যদি অসন্তুষ্ট হয় আল্লাহর জাহান্নামে চলে যাবি। মা বাপ সন্তুষ্ট জান্নাতে যাইতে পারবে, মা বাপ অসন্তুষ্ট জাহান্নামে ছাড়া উপায় নাই। হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, মা বাপকে সন্তুষ্ট করতে হবে। বৃদ্ধাশ্রমে আছে, বাংলাদেশের বৃদ্ধাশ্রমে কারা যায়? তাকে দেখো কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, আছে? এই কথা বলেন না কেন? চ্যালেঞ্জ। বাংলাদেশের যত আলেম ওলামা আছে, যত ওলামায়ে কেরামরা আছে, যত বক্তারা আছে, যত হাফেজে কোরআনরা আছে, পৃথিবীর জমিনের ভিতরে তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। কথা বলেন না গা? তাহলে বৃদ্ধাশ্রমে কাদের মা বাবা গুলো যায়? বৃদ্ধাশ্রমে একমাত্র ওই ব্যক্তিদের মা বাবা গুলো আজকে বৃদ্ধাশ্রমের ঠিকানা হয়েছে যাদের সন্তানগুলো ব্যারিস্টার, উকিল, ডাক্তার, মন্ত্রী, মিনিস্টার। কথা বলেন ঠিক না বেঠি? কারা যায়? তাকায় দেখো, বৃদ্ধাশ্রমে গিয়ে দেখো, দেখো না ইউটিউবের ভিতরে লাইভে কত বৃদ্ধাশ্রমের অনেক মহিলারা কাঁদতেছে, মা আর বাবাগুলো কাঁদতেছে, বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। কথা ঠিক না বেঠি? জিজ্ঞাসা করলো আমার ছেলে ব্যারিস্টার, তুই ফরাসি তো ব্যারিস্টার, কামও করছে ব্যারিস্টার, কথা কয় না কেন? ঠিক না? মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি কবর জিয়ারত করতে যদি এমন সন্তান বানাইতে হয়, স্কুলে পড়াইবে না মাদ্রাসা পড়ান লাগবে? হ্যাঁ, যদি জানাজা পড়াইতে হয়, সন্তান নিজে জানাজা পড়াইতে হয়, এমন আশা যদি থাকে, স্কুলে না মাদ্রাসায়? তুমি পড়াও গুন্ডে আর পড়বো ওটা কি? ঠিকই তো আছে। এই মা বাবারও কিছু খাসলতের গতিকে সন্তান এমন হচ্ছে, নিয়ত সহি নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অনেকে বলেন হুজুর নিয়ত সহি। নিয়ত সহি থাকলে কি হবে? একজনের নিয়ত সহি, সন্তান পড়াইব মাদ্রাসায়, আরেকজনের ভাষাতে নাকি ভাই তুই নিয়ত করছো ঠিক, তবে নিয়ত তোর একেবারে সঠিক নিয়ত, তবে হুজুরের বেতন ভাই 5,000, 6 মাসের ভাই। কথা কয় না? তুই নিয়ত এইটা কি দেখি আর স্কুলে পড়া তার চেয়ে ভালো লাগবে। আমি বলি এই কথাটা ওরও যুক্তি আছে। 5,000 টাকা পায় মাসে বেতন, এর মধ্যে 6 মাস হলো বাকি। কথা ঠিক না বেরি? তবে চ্যালেঞ্জ হলো পৃথিবীর জমিনে তোমরা যারা সুদ আর ঘুষ খায়া টাকাওয়ালা হয়েছ, মানুষের হক মেরে যারা টাকাওয়ালা হয়েছ, ওলামায়ে কেরাম থেকে ভালোভাবে চলার শক্তি তোমাদের এখনো হয় নাই। কথা ঠিক হয়েছে? ওলামায়ে কেরাম
মসজিদের ইমাম সাহেব বড় মাছ নিয়ে বাসার দিকে যায়, তুমি এত কোটি কোটি টিয়ার মালিক, তুমি শুধু আগ করে যায় রয়েছে, তোর কপালের উপর ঠাড়া পড়ছে, তোর হারামের টেকে দিয়ে তোর আল্লাহ খাওয়াবে না। ওর 1 টাকা যদিও হয় ওটা হালাল ইমাম সাহেবের, এই জন্য বড় বড় মাছ খাওয়ায়। কে খাওয়ায়? কথা কয় না, কে খাওয়ায়? তোমার ভিন্নারি করে কোনো লাভ হইব? হালালে বরকত আছে, হারামে নাই। হালালে বরকত, হারামে নাই। হালাল 1 জাররা আর হারাম 1000 কোটি বার হোক, কোনো লাভ হবে না। কথা ঠিক না বেঠিক? 1 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা যদি সোনা যদি ঢেলে দেয়, দুধ কি থাকে না বাদ? কথা কয় না কেন? দুধ হলো হালাল, ওটা যদিও সংখ্যায় বেশি, যদিও মাফে যদিও বেশি হয়, দিক দিয়ে যদি অনেক বেশি দুধ হালাল, কিন্তু 1 ফোঁটা যদি চনা হয় ওটা হলো হারাম। এই হারাম অনেকগুলো দুধের ভিতরে পড়ার কারণে দুধগুলো হয়ে গেল হারাম। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান, তুমি টাকা কামাই করো, বড় বড় বিল্ডিং এর মালিক, তুমি কোটি কোটি টাকার মালিক, আল্লাহ না করুক তোমার এই টাকার কামাই ভিতরে যদি এক টাকা যদি কোনো যদি অবৈধভাবে যদি টাকা উপার্জন করে যদি ওই টাকার ভিতরে থাকে, প্রত্যেকটা টাকা তোমার হারাম হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এত বিশাল বড় শরীরের দরকারটা কি? হারাম খায়া যদি শরীর বানায়, ওই শরীর আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কথা ঠিক? আর হালাল খায়া শরীর চিহ্ন চান্দা হোক, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ।